নমস্কার বন্ধুরা, দীপশিকা টিপস অ্যান্ড ব্লগের সমস্ত বন্ধুদেরকে স্বাগত জানাই। তো আমরা পুরী গিয়েছিলাম, তখন রথযাত্রা রথ বানানো হচ্ছে। আমি তো কিছু দেখি কিছু কালো করে দিয়েছে, আমার কালো করে দিয়েছে, আমি কিছু দেখতেই পাচ্ছি না কিছু। ভিডিও কিছু দেখা যাচ্ছে না, কি যে করে দিয়েছে। প্রথমে মেঘলা ছিল, তারপরে ছিল ঝাঁজ লাগছে। সব দুয়ারগুলো আরেকটা আছে কোনখানে, শুধু তুলসী গাছ আছে। মা বলছে তুলসী গাছের এই বাগান, ভোগের বাজার একটা আছে, কোথাও দেখিয়েই নি, মনে হলো আসিয়েই নি। ভোগ রান্না হয়, হাঁড়ি যাবে, ওখানে ঢুকতে দিল না, ওখানে ঢোকার কোনো অ্যালাউ নেই। ভিতরে গিয়েছিলাম, যেখানে রান্না চলছে সেখানে কাউকে অ্যালাউ করে না। এটা একটা দুয়ার, সিংহ দুয়ার মনে হয়। চারপাশটা ধীরে ধীরে এভাবে দেখে নিচ্ছি। কার্পেট রথের জন্য মানে সাজানো চলছে না এখন থেকে, লাইট ফাইট সব কিছু করছে পদক্ষেপ করতে। তো এই কার্পেটের উপর দিয়ে খালি পায়ে এখানে ফুল গাছ আছে, যাতে না গরম লাগে, তার জন্য কার্পেটটা পাতা আছে। মন্দির চারপাশটা খুব শান্ত এবং খুব মানে শান্ত এবং এটা দেখো জুই এই গাছগুলো, আমাদের সেই যে গাছগুলো লাগানো আছে সেই গাছগুলো, ছোট গাছগুলো ফুল ফুটে আছে। মন্দিরে আসলে যেন একটা মনে শান্তি লাগে, সেরকমই অনুভব হচ্ছে। চারপাশে এত ঘুরি লোকজন, কিন্তু এখানে অনেকটাই শান্ত পরিবেশ, এখন খুব সুন্দর লাগছে। এগুলো কাদের বসার জায়গা না ঠাকুরের? লাইটিং কাজ হচ্ছে রথের জন্য, এখন থেকে তোড়জোড় শুরু হয়ে গেছে। এটা হচ্ছে অর্শদ্বার। এই পাশে ফুলের বাগান আছে, রকমের ফল আছে, এখানে তারা জল স্টে পায়, সে মাঝে মাঝে এখানে জল খেতে পারে। এখানে লাইট আছে, দেখুন রাত্রিবেলা লাইট চলে। বসার জায়গা আছে, মাঝে মাঝে বলতে চাই বসতেই পারে। এসব খালি পায়ে আছে, তো আমরা হেঁটে হেঁটে চারপাশটাকে পদক্ষেপ করে নিচ্ছি। সকাল 8টার সময় স্নান করে বেরিয়ে চলে এসেছি হোটেল থেকে। জিজ্ঞেস করা না, পুলিশে জিজ্ঞেস করলে বলবে। মোবাইল নিয়ে যাওয়া যাবে না, অনেক পুলিশ মোতায়েন করা আছে। সব গেটে মানে সব গেট দিয়ে ঢুকতে দেবে না, যেখানে একটাই গেট করা আছে সেই গেট দিয়ে ঢুকতে হবে, বাকি গেটগুলো দিয়ে। এখানে ধরা আছে অর্শদ্বার মনে হয়, এটা বাইরেও অনেক দিয়ে ঢুকতে দেবে না, অনেক রকমের দেবদেবীর। তো আমাদেরকে যেটা দিয়ে আমি ঢুকলাম, আমরা সেই গেটটা দিয়ে ঢুকতে হবে, পাশ দিয়ে আবার ঘুরে যাবো। দুটো মোবাইল ফোন আমরা প্রথমে চারপাশটা আগে ঘুরে নিচ্ছে ভালো করে। মন্দিরের বাইরেও মানে সাইডেও ছোটো ছোটো অনেক মন্দির আছে, অনেক
তারপরে গেটের তো ছবি তুললে, সে গেটটার ছবি তুলছিলে? গেটটার দক্ষিণ গেটটা আচ্ছা দুয়ার ভিডিও করা হয়েছে। এটা কি দুয়ার? এটা মানে সিংহ দুয়ার। না এটা সিংহ, সিংহটা সামনে, এটা অশ্ব। সেইটা তো কি দুয়ার? ছবি তুলো, ভালো করে ছবি তুলো। কি সুন্দর ছোটো ছোটো গাছগুলো ফুল ফুটে আছে। এটা কিসের মন্দির? ভগবতী মন্দির। এইটা আগে ছিল না? হ্যাঁ পার্কটা আগে ছিল না? না না না, এসব নতুন হয়েছে। ওই চলছে কাজ, দেখছো না? এই ডান দিকে দেখছি পেয়ার গাছ, টগর আছে, সাইডে লাগানো আছে শাড়ি দিয়ে তুলসী গাছ, যেটা জগন্নাথ ভোগে লাগে। এ সব নতুন হয়েছে, এগুলো সব নতুন নতুন করে হয়েছে। খুব সুন্দর পরিবেশ। পাল্লাই করলে তোমাকে সঙ্গে সঙ্গে স্ট্যাম্প করে দিবে। মালি এরকম আছে যে দেখাশোনা করছে গাছপালা। এই যে তুলসী গাছের বাগান এটা। না হ্যাঁ তুলসী গাছের বাগান, এই তো তুলসী গাছ এটা, এই তো তুলছে এইটাই। না এটা তুলসী গাছেরই বাগান। আমরা উল্টা দিক দিয়ে ঘুরছি। এটা কি দেওয়ার? ওই সেইটা দিয়েই ঢুকতে হবে। বেড়ানোর জায়গা তুমি যেটা দিয়ে হোক বেড়াতে পারো। এটা কি কিছু তো বোঝা যাচ্ছে। নোংরা ফেলে। পান্ডা ধরলে মতো তবেই তুমি ঢুকতে পারবে। গরমটার জন্য নাই, ওই লাইন দেখছো না, ওইগুলো এখানে ভর্তি থাকতো। কিলোমিটার দিতেও হবে। পৌঁছে গেছি আমরা। এখানে কিছুক্ষণ সেটাও দেখাবো। এটাকে কি বাজার বলে? এটাকে এটা জগন্নাথ মন্দির বাজার। হ্যাঁ মন্দিরও বাজারও। দেখতে
করছি। যা হোক যাই হোক মন্দিরটাই তোমার স্যাটিসফ্যাকশন হয়েছে। এবারে তো ঘুরতেই পাইনি। প্রসাদও খেয়েছো, প্রসাদও অরিজিনাল প্রসাদও খেয়েছো। अरे चाचा हमको एक बात बताओ चाचा, तो पंडाल लोग बाहर से पकड़ते हैं आदमी को पूजा करने के लिए, नाम को पूजा देंगे, नाम को पूजा देते हैं वो प्रसाद खरीद के देते हैं ना। अब दूसरा बात बता पूजा नाम है गोत्र बोल के पूजा देते हैं, कुछ नहीं करते, खरीद के देते हैं ना। হোটেলে তো রেখেছি ওরা। इंडिया